হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই জানো, যারা যারা ক্লাস 10-এ পড়ো তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এই পরীক্ষা পাস করলে তোমরা কি হবে? তোমরা মাধ্যমিক ফাইনালের জন্য বসবে। তো দুই দিক দিয়ে বিচার করে আমি তোমাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্কর প্রশ্ন নিয়ে আসলাম। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। এখানে আজকে আমি 44টি প্রশ্ন নিয়ে আসলাম। তো এই 44টি প্রশ্ন অবশ্যই তোমরা করবে। আর একটা কথা মনে রাখবে যে অঙ্ক এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু হুবহু অঙ্ক আসে না, শুধু তোমরা তোমাদের এখানে ট্রিক্স লাগিয়ে অঙ্কগুলো করবে, ঠিক আছে? মেথড হয়তো বা সেম থাকবে কিন্তু প্রশ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, যে বৃহত্তম সংখ্যা দিয়ে 70 এবং 125কে ভাগ করলে ভাগশেষ 5 ও 8 হয় তা লেখ, ঠিক আছে? তো আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে যে 44টি প্রশ্ন তোমাদেরকে আমি দিব, যদি উত্তরগুলো না পাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব খুব শীঘ্রই দেওয়ার জন্য। আর এই ভিডিও শেষে যদি 10K ভিউজ হয় তাহলে কিন্তু আমি অঙ্কগুলো করে দেব। তো দেখাও যে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘনকে 4m+1 বা 4m+3 আকারে প্রকাশ করা যায়, যেখানে m একটি কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে? যদি এক্স এবং ওয়াই দুটি অযুগ্ম পূর্ণ সংখ্যা হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যুগ্ম হবে, কিন্তু 4 দ্বারা বিভাজ্য হবে না। তারপর যদি 650 এবং 725-এর গোসাগু 25 এবং লসাগু 650 × k হয়, তবে এখানে ওই কে এর মান কত? দুটি সংখ্যার লসাগু হলো গোসাগুর 14 গুণ। কি? দুটি সংখ্যার লসাগু কি গোসাগুর 14 গুণ। তো লসাগু ও গোসাগুয়ের সমষ্টি যদি 600 হয়, যদি একটি সংখ্যা 280 হয় তাহলে অপর সংখ্যাটি লেখ। প্রমাণ করো যে √3 হলো একটি অমূলত সংখ্যা। প্রমাণ করো যে 3 + √2 একটা অমূলত সংখ্যা। এই দুইটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে আমার ইউটিউবে চ্যানেলের মধ্যে, দেখবে প্লেলিস্ট আছে, টার্গেট 2025 বলে একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে পেয়ে যাবে। f ব্র্যাকেটে x = x³ - 5x² - 2x + 24। এই যে বহুপদ রাশি দুটি শূন্যের গুণফল 12, তো শূন্যত্রয় নির্ণয় করো, ঠিক আছে? কোনো দ্বিঘাত রাশির শূন্যদ্বয়ের গুণফল -81 হয় এবং একটি 0.3 হয়, তবে রাশিটি কত তোমাদের লিখতে হবে। যদি 2x4, ঠিক আছে, 2x⁴ প্লাস 7x³ - 19x² - 14x প্লাস 30 বহুপদ রাশি দুটি শূন্য √2 এবং -√2 হয়, তবে বহুপদ রাশিটির শূন্যগুলি লেখ। তো কে এর মান কত হলে kx + 3y = k - 3 এবং 12x + ky = k সমীকরণ দ্বয়ের সমাধান সংখ্যা অসীম হবে। ওকে, তারপর যে দুটি অঙ্কের একটি সংখ্যার অঙ্ক দুটি সমষ্টি 13, ঠিক আছে? তো সংখ্যাটির সঙ্গে 9 যোগ করলে সংখ্যাটির গুণফলের স্থান বিনিময় করে, তাহলে সংখ্যাটি কত? ভালো করে কিন্তু আগে প্রশ্নগুলো বুঝবে, ঠিক আছে? তাহলে কিন্তু উত্তরটা দিতে পারবে। তারপর এক ব্যক্তি নদীতে নৌকায় স্রোতের অনুকূলে 10 ঘন্টায় 70 কিমি গেল। ওই একই ব্যক্তি দূরত্বে যেতে স্রোতের প্রতিকূলে 70 ঘন্টা লাগলো। তো নৌকা ও স্রোতের বেগ নির্ণয় করো, ঠিক আছে? k² - 5x + 2 = 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল 1/3 হলে k এর মান কত হবে? তারপর দেখাও যে x - a x - b প্লাস x - b x - c প্লাস x - c x - a = 0। তো সমীকরণের উভয় বীজ বাস্তব কিছু সমান হবে যখন a = b = c হয়।
দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল 528। সংখ্যা দুটির নির্ণয় করো। সংখ্যা দুটি কী কী তোমরা এখানে নির্ণয় করবে। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4 এবং গুণফল 21, তাহলে সংখ্যাটি নির্ণয় করো। ওকে, তো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 20 সেমি এবং অপরটি বাহুদ্বয়ের অন্তর 4 সেমি হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটি বহুভুজের অন্তঃকোণগুলি সমান্তর প্রগতিতে আছে। তো ক্ষুদ্রতম কোণটি 120 ডিগ্রি এবং সাধারণ অন্তর 5 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা নির্ণয় করো। দেখাও যে 1/log a abc 1/log a abc মানে এরকম তিনটা সেম থাকবে, ইজিক্যাল টু তো 1 হবে। সমাধান করো log 10x ইজিক্যাল টু 100x। ঠিক আছে, x log 10x ইজিক্যাল টু 100x। দেখাও যে log 10 3 এর মান হাফ ও 2/5 এর মধ্যবর্তী। কোনো একটি সরল রেখা একটি ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করলে সরল রেখাটি ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল হবে। পি এবং কিউ বিন্দুটি যথাক্রমে এ বি ও এসির উপর অবস্থিত। যদি পি কিউ সমান্তরাল বিসি এবং এপি এটা কি এটা ভাগ, ঠিক আছে, তো এপি ভাগ এবি ইজিক্যাল টু 3/5 মানে = এপি এবি মানে ভাগ, এপি থাকবে উপরে আর এবি থাকবে নিচে। ঠিক আছে, আর এটা কি হবে 3/5 হবে। তবে এ কিউ মানে এ কিউ আর হলো কি কিউসি কত এটা নির্ণয় করতে হবে। প্রমাণ করো কোনো একটি ত্রিভুজের একটি সমদ্বিখণ্ডিত করলে ত্রিভুজটি সমদ্বিবাহু হবে। ঠিক আছে, প্রদত্ত চিত্রে এ বি সমান্তরাল ডিই এবং বিডি সমান্তরাল ইই প্রমাণ করো ডিসি স্কোয়ার ইজিক্যাল টু সিএফ ইন্টু এসি। যদি দুইটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয় তবে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে এবং ত্রিভুজটি দুটি সদৃশ্য হবে। 8 সেমি 30 সেমি এবং 12 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য একটি ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু 4 সেমি হলে ত্রিভুজটির অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। সমকোণী ত্রিভুজে এ বিসি এর কোণ এ সমকোণ, অতিভুজ বিসির উপর এডি লম্ব। তো প্রমাণ করো ত্রিভুজ এ বিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এ সিডি এর ক্ষেত্রফল ইজিক্যাল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। প্রমাণ করো যে এডি ডট বিডি ইজিক্যাল টু এ বি ডট ডিসি প্লাস এডি ডট বিসি। ওকে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ তার অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, এটা তোমাদের প্রমাণ করতে হবে। কোনো রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি এবং 10 সেমি হলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। প্রমাণ করো কোনো একটি ত্রিভুজের বাহুগুলির সমষ্টি 3 গুণ ত্রিভুজটির এখানে মধ্যমা, ঠিক আছে, এটা মধ্যম হবে, মধ্যমাগুলি সমষ্টি 4 গুণের সমান। কোনো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের বহিস্থ কোণের কোনো বিন্দুর দূরত্ব 13 কিমি। তো বৃত্তটির ব্যাস 10 সেমি হলে বহিস্থ বিন্দুটি থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তো ত্রিভুজ এ বি সি একটা বৃত্তস্থ ত্রিভুজ। এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক এপি, কোণ পিএবি ইজিক্যাল টু 50 ডিগ্রি হলে কোণ এ সি বি এর মান নির্ণয় করো। আরেকটা প্রশ্ন, 3 সেমি এবং 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি সমকেন্দ্রীয় বৃত্তের মধ্যে
বৃহত্তর বৃত্তের একটি যা ক্ষুদ্রতর বৃত্তকে স্পর্শ করে। যাটির দৈর্ঘ্য নির্ণয় করো। কোনো একটি প্রদত্ত ত্রিভুজের সঙ্গে সদৃশ্য একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবং কোণ এবিসি ইজ ইকুয়াল টু থিটা। এবি ইজ ইকুয়াল টু 29 একক এবং বিসি ইজ ইকুয়াল টু 21 একক হলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। তো কোণ এ এবং কোণ বি সূক্ষ্ম কোণদ্বয় এরূপ যে কস এ ইজ ইকুয়াল টু কস বি। প্রমাণ করো কোণ এ ইজ ইকুয়াল টু কোণ বি। ওকে, তারপর 4 cot থিটা ইজ ইকুয়াল টু 3 হলে 5 sin থিটা মাইনাস 3 cos থিটা বাই 4 sin থিটা প্লাস 3 cos থিটা এর মান নির্ণয় করো। sin a ইজ ইকুয়াল টু 1/3 হলে cos a cosec a প্লাস 10a sec a এর মান নির্ণয় করো। সমাধান করো 2 sin থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 cos থিটা। ওকে, তো এখানে মোট 44টি প্রশ্ন আছে, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলা তোমরা অবশ্যই সবগুলা করার চেষ্টা করবে। আর একটা জিনিস মনে রাখবে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটা অঙ্ক থেকে সম্পূর্ণ আলাদা। তো এইগুলো আর শুধুমাত্র গেলে কি থিঙ্কিংগুলো আসবে, বা যদি গুড লাক থাকে সেম টু সেম অঙ্ক আসতে পারে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো। আর আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট পেয়ে, যদি ভালো ভালো কমেন্ট পাই এবং ভিউজ পাই তাহলে সবগুলো অঙ্ক আমি তোমাদেরকে করে আপলোড করে দিব। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।